খালেদ, একটা কথা আপনার প্রায় বলেন শুধু যে ২৬ লক্ষ ভারতীয়, ২৬ লক্ষ ভারতীয়। আমি একবার বলেছি ২৬ লক্ষ ভারতীয়ের কথা। আমি তো মিথ্যায় বলিনি খালেদ। আমি নিশ্চিত করে বলতে পারি, আমি হলফ করে বলতে পারি যে আমি নিজে দেখেছি ২৬ লক্ষ ভারতীয় ৫ আগস্ট এই ঢাকা থেকে পালিয়ে গেছে। আমি শাহবাগ থেকে দেখেছি। আমি শাহবাগে দেখেছি ওখান থেকে ১০টা জাহাজে করে ভারতীয়রা চলে গেছে। ফার্মগেট থেকে আমি দেখেছি তারা ১৭টা জাহাজে করে চলে গেছে। ক্যান্টনমেন্ট থেকে আমি ২৭টা থেকে ২৮টা জাহাজ আমি দেখেছি খালেদ। তারা জাহাজে করে, লঞ্চে করে পালিয়ে গেছে। শাহবাগ লঞ্চঘাট থেকে, ফার্মগেট লঞ্চঘাট থেকে তারা দেশ থেকে পালিয়ে গেছে। হায় আল্লাহ খালেদ, আমার যদি ক্ষমতা থাকতো না, আমার যদি একটা বার যদি শুধু ক্ষমতা থাকতো, তাহলে আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি ভারতের উপরে চাপ প্রয়োগ করে আমি ২৬ লক্ষ ভারতীয়কে বাংলাদেশে ফিরিয়ে আনতাম। আমি বিশেষ একটা আইন করতাম, আমি একটা ট্রাইব্যুনাল গঠন করতাম শুধুমাত্র ওই ২৬ লক্ষ ভারতীয়র বিচার করার জন্য খালেদ। আমার তো সেই সক্ষমতাটুকু নেই খালেদ। আমি সামান্য একজন উপদেষ্টা। একজন উপদেষ্টার নানান রকমের সীমাবদ্ধতা থাকে, নানান রকমের লিমিটেশনস থাকে খালেদ। আপনারা বিভিন্ন সময় বলেন যে আমি উপদেষ্টা হওয়ার আগে বলেছি যে আমি যদি আইন প্রণয়নের ক্ষমতা পেতাম, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা যারা আছে, যারা মন্ত্রী আছে, যারা এমপি আছে, যারা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আছে, তারা বাইরের দেশে চিকিৎসা করতে যেতে পারবে না। তারা পাবলিক ট্রান্সপোর্টে চড়তে তাদেরকে সপ্তাহে একদিন আমি বাধ্য করব। খালেদ, আপনারা প্রায়ই প্রশ্ন করেন যে আমি সপ্তাহে কয়দিন পাবলিক ট্রান্সপোর্টে চড়ি। আমি তো বলেছি খালেদ, আমি সামান্য একজন উপদেষ্টা। উপদেষ্টা অনেক লিমিটেশনস থাকে। আমাকে বাসা থেকে বারবার বলে তুমি পাবলিক ট্রান্সপোর্টে চড়ো না, তুমি পাবলিক ট্রান্সপোর্টে তুমি চড়ো না, চললে তোমার অ্যাজমা হবে, শ্বাসকষ্ট হবে। তোমার যদি অ্যাজমা হয় তাহলে দেশটা চালাবে কে? তোমার যদি শ্বাসকষ্ট হয় দেশটার কি হবে? আমি তো চাই খালেদ পাবলিক ট্রান্সপোর্টে চলতে, কিন্তু আমার বাসা থেকে তো অ্যালাউ করে না। আমার বাসা থেকে আমাকে বকাঝকা করে। বাসার বকাঝকা সহ্য করে আমি কি পাবলিক ট্রান্সপোর্টে চড়তে পারি? খালেদ, আমি কি এতটা নিষ্ঠুর হতে পারি? খালেদ, আমি কি এতটা নিষ্ঠুর হতে পারি? আপনি বলুন। আমাকে যখন বাসা থেকে যখন নিষেধ করা হয়, তখন কি আমার কি সেটা কি করা উচিত খালেদ? খালেদ, একটা কথা প্রায় আপনারা মনে করিয়ে দেন যে আমি অতীতে বলেছিলাম যে আমি যদি একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতাম, তাহলে আমি জীবন দিয়ে চেষ্টা করতাম শুধু মানুষের হৃদয় জয় করার জন্য। হ্যাঁ আল্লাহ খালেদ, আমি তো সামান্য একজন উপদেষ্টা। একজন উপদেষ্টা হয়ে কি মানুষের হৃদয় জয় করা যায়? সামান্য একজন উপদেষ্টা হয়ে কি মানুষের হৃদয় জয় করার মতো কঠিন কাজটা করা যায়? হ্যাঁ আল্লাহ খালেদ, আমি তখন উপদেষ্টা ছিলাম না। আমি তখন বুঝতাম না যে উপদেষ্টা হয়ে, সামান্য একজন উপদেষ্টা হয়ে মানুষের হৃদয় জয় করা যায় না খালেদ। মানুষের হৃদয় জয় করার জন্য জাতিসংঘের মহাসচিব হতে হয়। হ্যাঁ আল্লাহ খালেদ, আমি যদি জাতিসংঘের মহাসচিব হতে পারতাম, আমি জানি না আমি হতে পারবো কিনা, আমি যদি জাতিসংঘের মহাসচিব হতে পারতাম, আমি জীবন দিয়ে চেষ্টা করতাম শুধু বিশ্ববাসীর হৃদয় জয় করার জন্য। আর আপনি জানেন, বিশ্ববাসীর হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। খালেদ, আমি জানি না যে এই সুযোগটা আমি কখনো পাবো কিনা। আমি বিশ্ববাসীর সেবা করার জন্য, বিশ্ববাসীর হৃদয় জয় করার জন্য এই সুযোগটা আমি পাবো কিনা। আপনারা শুধু দোয়া করবেন। আপনারা শুধু আমার জন্য শুধু আপনারা শুধু দোয়া করবেন। দেশের মানুষকে বলবেন আমার জন্য শুধু দোয়া করতে, যাতে আমি বিশ্ববাসীর হৃদয় জয় করার জন্য জাতিসংঘের মহাসচিব হতে পারি, যাতে আমি ২৬ লক্ষ ভারতীয়কে বাংলাদেশে লঞ্চে করে, জাহাজে করে ফিরিয়ে এনে আমি যাতে তাদের বিচারের ব্যবস্থা করতে পারি, আমি যাতে পাবলিক ট্রান্সপোর্টে চড়তে পারি, আমি যাতে অ্যাজমা এবং শ্বাসকষ্ট থেকে দূরে থেকে আমি যাতে দেশে মানুষের জন্য জীবন দিতে পারি। আপনি শুধু সেই দোয়াটা করবেন খালেদ। আমি এছাড়া আর কিচ্ছু চাই না। সাধারণ মানুষের কাছে তো কিছু চাওয়ার নাই আমার খালেদ। হ্যাঁ আল্লাহ খালেদ।